আসসালামু আলাইকুম, মোহাম্মদ রিদওয়ানুল ফ্রম ডিবি স্কুল। তো আজকের এই পর্বে আমরা দেখব কিভাবে আমরা দুই ওয়েতে থিম এবং প্লাগইন আমরা ইনস্টল করতে পারি। দুই ওয়েতে কেমন, আমরা ডিরেক্ট ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আমরা থিম এবং প্লাগইন ইনস্টল করতে পারি, এবং বাই চান্স যদি কোনো সময় আমাদের ওয়েবসাইটের মাধ্যমে থিম এবং প্লাগইন যদি ইনস্টল করতে কোনো সমস্যা হয়, তাহলে আমরা ম্যানুয়ালি কিভাবে আমাদের থিম এবং প্লাগইনটি আমরা cpanel থেকে বা হোস্টিং থেকে আমরা কিভাবে আপলোড করতে পারি সেটা আমরা দেখব। তো আসেন আমরা আমাদের কথা না বাড়ায় আমাদের টপিকটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে দেখতে পারতেছি এখানে একটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা রয়েছে। তো আমরা যদি থিম চেক করতে চাই, তো আমি আগে আমার পূর্বের ভিডিওতে আমি দেখিয়েছি এই সব বিষয়ের উপরে বিস্তারিত। তো আপনি যদি দেখতে চান তো উপরের আই বাটনে দেওয়া থাকবে, আপনি দেখে নিতে পারেন এক্সপ্লেনেশন। তো থিম যদি আমরা ইনস্টল করতে চাই, তো সর্বপ্রথম আমরা অ্যাপিয়ারেন্সে যাব। তো এইখানে একটা কথা আছে, আপনি কি ফ্রি থিম ইউজ করতে চান নাকি প্রিমিয়াম থিম ইউজ করতে চান। তো আমি থিম এবং প্লাগইনের ক্ষেত্রে, তো সর্বপ্রথম আমি থিম এবং প্লাগইনের ক্ষেত্রে আমি সর্বপ্রথম ফ্রিটা দেখাবো, তারপর প্রিমিয়ামটা দেখাবো, তারপরে আমরা ম্যানুয়ালি দেখাবো। তো আপনি ফ্রিতে থিম পাবেন কোথায়, যদি আমরা এই থিমে যাই, তারপরে এই যে অ্যাড নিউ যাই, তো এখানে হিউজ পরিমাণ থিম আছে, খুবই ভালো ভালো থিম আছে। ওশিয়ান ডাব্লিউপি অ্যাস্ট্রা এগুলোর মতো অনেক হাই কোয়ালিটির অনেক ভালো ভালো এখানে থিম আছে, যেগুলোতে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন বা একটা ডেমো ইম্পোর্ট করে ফেলতে পারবেন। এখন ওইরকম কেমন, যেমন এখান থেকে সব থেকে অনেক পপুলার একটা থিম আছে যার নাম হচ্ছে অ্যাস্ট্রা। তো অ্যাস্ট্রা আমরা যদি আমাদের এখানে যদি আপলোড করতে চাই বা আমরা যদি ইনস্টল করতে চাই, তো আমাদের প্রথমে লুকটা আছে এরকম। তো আমরা সিম্পলি আমরা অ্যাস্ট্রাটা আমরা ইনস্টল করব। তো ইনস্টলে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করা লাগবে। তো আমরা দেখতে পারতেছি আমাদের অ্যাস্ট্রাটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা ডিরেক্ট এইখান থেকেও আমরা ক্লিক করলে অ্যাক্টিভ করতে পারবো, বা আমরা যদি আবার আমাদের এই থিমের পেজে যাই, তো আমরা এখান থেকেও আমরা দেখতে পারবো যে অ্যাস্ট্রা চলে আসছে। আমাদের এই থিমগুলো মানে অলরেডি ইনস্টল করা আছে। তো এখান থেকে আমরা অ্যাক্টিভ ক্লিক করতেও পারবো, আমরা এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিই। তো আমরা সঙ্গে সঙ্গে করে দিব। তো আমাদের থিম ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি এটা রিলোড দিই, তো রিলোড দিলে দেখবো যে আমাদের কিছুটা ডিফারেন্ট লুক চলে আসছে। এটা অ্যাস্ট্রার থিমের ডিফারেন্ট। তো আপনি এখানে আপনার যদি চেনা জানা কোনো থিম থাকে, তো আপনি অ্যাড নিউ থেকে আপনি সার্চ দিয়ে খুঁজতে পারেন। তো সেম ক্ষেত্রে একদম সেম প্লাগইন। তো প্লাগইনের ক্ষেত্রে এখানে খুবই হাই কোয়ালিটির প্লাগইন আছে, এখানে ফ্রি হিউজ পরিমাণ লক্ষ লক্ষ প্লাগইন আছে, যেগুলোর আপনার কাজ ভবিষ্যতে আমরা শিখব। তো এখান থেকে সাপোজ আমি যদি একটা প্লাগইন ইনস্টল করতে চাই, তো আপনার চেনা জানা বা কোনো প্লাগইন যদি থাকে, তো ওই প্লাগইন আপনি এইখান থেকে সার্চ দিতে পারেন। যেমন আমি যদি কন্ট্যাক্ট ফ্রম 7 যদি লিখি, তো আমরা একটু ওয়েট করবো, তখন আমরা কন্ট্যাক্ট ফ্রম 7 আসছে। তারপরে আরও অনেক অনেক ফ্রম আসছে কন্ট্যাক্ট ফ্রমে। তো আমি কন্ট্যাক্ট ফ্রম 7 যদি আমি ইনস্টল করতে চাই, তো সিম্পলি আমরা ইনস্টল দিব। ইনস্টল নাও ক্লিক করলে আমাদের আবার ক্লিক দিলেই আমাদের সঙ্গে সঙ্গে আমাদের এখানে কন্ট্যাক্ট ফ্রম 7টা হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এই কন্ট্যাক্ট ফ্রম 7 সহ আমরা আরও কাজ শিখবো ডিটেইলে, কিন্তু আমরা এখন শুধু দেখতেছি কীভাবে আমরা খুঁজে পাইতে পারি বা ইনস্টল দিতে পারি। তো এই যে আমরা দেখলাম এখন ফ্রিতে আমরা কিভাবে আপলোড দিব, যেগুলো ফ্রিতে অলরেডি আমাদের অনলাইনে সার্ভারে রয়েছে ওয়ার্ডপ্রেসের। তো এইখান থেকে আরেকটা ওয়েতে আপনি করতে পারেন, বা ওইটা আমি দেখাই দেবো, সমস্যা নেই। তো এখান থেকে যদি আমি এখন কোনো প্রিমিয়াম থিম যদি আমি এখান থেকে নিতে চাই, ঠিক আছে, এখান থেকে সাপোজ আমি যদি একটা প্রিমিয়াম থিম আপলোড করতে চাই, তো এখান থেকে আমরা তো এইখানে আবার সেম স্টাইলে অ্যাড নিউতে দিব। দেওয়ার পর আমরা এইখানে যে আমরা খুঁজতাম বা সার্চ দিতাম, বা এখানে আমরা যদি লেটেস্ট বা ফেভারিটের ভিতরে আমরা স্ক্যান করে পাইতাম, তো ওইরকম করবো না। এখন আমরা ডিরেক্ট আপলোড দিব থিম, এটা থিম আপলোড দিব। তো থিম আপলোড দেওয়ার ক্ষেত্রে আপনার একটা থিমের একটা ফাইল পাবেন। থিমের ফাইলটা কেমন আমি আবার দেখাই দিই। যদি আমরা যদি এইখানে যা যা থিম রয়েছে, এই সেম থিম কিন্তু আমরা ডাউনলোডও করতে পারবো, বা কোনো কোনো প্রতিষ্ঠান বা কোনো ভালো কোম্পানি আইটি ফার্ম যদি থিম তৈরি করে, তো আমরা তার কাছ থেকেও থিমটা নিতে পারবো, ঠিক আছে। তো জিপ আকারে, তো সাপোজ আমি এখানে যদি ওয়ার্ডপ্রেস থিম লিখে যদি দিই, তো এইখানে আমরা ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে, এই যে ওয়ার্ডপ্রেস ওআরজি থেকে এখানে আমরা এখানে হিউজ পরিমাণ একটা থিম পেয়ে যাব, সেম ওইটাই যেটা আমরা একটু আগে দেখলাম। এই যে অ্যাড নিউতে যাওয়ার পরে
এই যে আমরা দেখতাম বাই চান্স এখান থেকে কোনোটা অ্যাক্টিভ করতে কোনো সমস্যা হতেছে, তো আপনি এখান থেকে ওই ফাইলটা ডাউনলোড করতে পারেন। সাপোজ এই যে অ্যাসটা আমি ডাউনলোড করব, তো অ্যাসটা ডাউনলোড করলে এই যে অ্যাসটা আমি জাস্ট ক্লিক করব ডাউনলোডে, তো এটা ওই যে অটোমেটিক আমার এখানে নিয়ে চলে আসছে। তো আমি এখন ডাউনলোড করব না, এখানে দিলেই এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন। সাপোজ আপনি একটা প্রিমিয়াম থিম কিনছেন, তো ওই থিমটা আপনি এইভাবে আপলোড করতে পারেন। এই যে আপলোড থিমে দিব, আপলোড থিমে দেওয়ার পর ওই প্রিমিয়াম থিমের যে একটা জিপ ফাইল আছে, তো এই যে জিপ ফাইল আছে, তো জিপ ফাইলের ভিতরে আপনি সবসময় খেয়াল করবেন, ডবল ক্লিক করে দেখতে পারেন যে ফাইলের ভিতরে কি আছে। তো এখানে যদি আরও এক্সট্রা কিছু ফাইল থাকে, তো আপনি আনজিপ করবেন, আনজিপ করে ওই বাকি ফাইলগুলো ফেলাই দিবেন। দেন এই যে একটা ফাইল আছে, এই ফাইলের ভিতরে দেখবেন যে আপনি এখানে কিছু পিএসপি রিলেটেড বা স্টাইল ডট সিএসএস, আর মেনলি আপনি একটা সবচেয়ে খেয়াল করবেন যে স্টাইল সিএসএস পাইবেন আর স্ক্রিনশট পাইবেন প্রত্যেকটা থিমে, আর ফাংশন পিএসপি। তো প্রত্যেকটা থিমে এইগুলো আপনি পাইবেন। হ্যাঁ, তো যে ফোল্ডারের ভিতরে আপনি দেখবেন যে এই ফোল্ডারগুলোর ভিতরে ঢুকে আপনি দেখবেন যে এই জিনিসগুলো আছে, যেমন স্ক্রিনশট ডট জেপিজি বা পিএনজি হতে পারে এখানে, আর স্টাইল ডট সিএসএস আর ফাংশন ডট পিএসপি। তো যারা থিম ডেভেলপমেন্ট করেন তারা তো জানিয়ে ভালো। তো এখান থেকে এই যে আমরা তিনটা চারটা যে জিনিস পাইলাম যে একটু ইউনিক, তো এইগুলার একটা আগে যাবেন, যে এই পুরো ফোল্ডারটা সহ জিপ করে ফেলাবেন। যদি এখানে 5-10টা ফোল্ডার থাকতে পারে, এখানে তাদের ডকুমেন্টেশন থাকতে পারে, বা আরও তাদের থিমের যদি প্লাগইন থাকে তো সেগুলো থাকতে পারে। তো এখন আপনি সুন্দর করে এগুলো আপনি এখান থেকে দেখে বসে নেবেন। তো এখন আমি জিপ করে ফেলছি, জিপ করার পরে এটা আমি আপলোড দিব। এটা আমি এখন টান দিয়ে ধরে আপলোড দিতে পারি। আমি টান দিয়ে নিয়ে এইখানে আমি জাস্ট ছেড়ে দিব, বা এখানে চুজ ফাইল দিয়ে আমাদের ফাইলটা সিলেক্ট করে দিতে পারি। তো এইখানে আমরা সিম্পলি জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব। তো কিছুক্ষণ সময় নেবে। তো আমরা এখন দেখতে পারতেছি আমাদের ওই যে জিপ ফাইলটা আনজিপ হয়ে আমাদের ইনস্টল হইতেছে। তো আমরা এখান থেকে ডিরেক্ট অ্যাক্টিভে ক্লিক করতে পারবো, আর আমরা যদি অ্যাপারেন্সে যাই, অ্যাপারেন্স থেকে আমরা দেখতে পারবো ডিবি থিম চলে আসছে অলরেডি। তো এখান থেকে আমরা ডিরেক্ট অ্যাক্টিভ করে দিতে পারবো। এখান থেকে আমরা যদি অ্যাক্টিভ করে দিই, তো এইখানে আমরা যদি আবার সাইড ভিউ করি, সাইড ভিউ করলে আমরা দেখতে পারবো যে আমাদের থিমের স্টাইলটা আবার চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আমাদের থিম স্টাইলটা আবার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম কি থিম কিভাবে আমরা কোনো প্রিমিয়াম থিম বা আমরা ফ্রি থিমই কিভাবে আমরা ডাউনলোড করে এখান থেকে অ্যাড করতে পারি। এরপর হচ্ছে আমরা প্লাগইনে যাব, প্লাগইন থেকে সেম স্টাইল অ্যাড নিউতে যাব। দেন আমরা এখানে যদি লিখি ওয়ার্ডপ্রেস প্লাগইন যদি দিই, এখানে আমরা দেখতে পারবো wordpress.org। এখানে আমরা যত প্লাগইন আছে এখানে পাবো। যেমন আমরা একটু আগে কিন্তু নামাইছিলাম কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমরা যদি ইন্টার ক্লিক করি, তখন আমরা দেখতে পারবো কন্ট্যাক্ট ফর্ম 7। আমরা সেম স্টাইলে কিন্তু এটা ডাউনলোড করতে পারি। এখান থেকে ডাউনলোড করলে ওইটা জিপ আকারে হয়ে যাবে, তো আপনি ওটা দেখতে পারেন। দেন আমরা এখান থেকে সিম্পলি জাস্ট আপলোড করে দিয়ে আপলোড হয়ে যাবে। এই আমাদের গেল ফার্স্ট স্টেপ চলে গেলো আমরা কীভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা আপলোড করতে পারি। বাই চান্স এখন যদি সমস্যা হয়, যে সমস্যাটা প্রধান একটা সমস্যা হবে, ওইটা আমি নেক্সট ভিডিও দিয়ে দেবো। আপনার ফাইল আপলোড করতে গেলে ফাইল লিমিটেশন দেখাবে বা কোনো ইরর দেখাতে পারে। ঠিক আছে, যেমন ফাইল লিমিটেশন কীরকম, যে আপনার থিমটা ধরেন 10 এমবির, তো আপনার মাত্র 2 এমবি ফাইল আপনি আপলোড করতে পারবেন। ঠিক আছে, তো এইখানে আপনি যেহেতু আপনার লিমিটেশনই দেওয়া রয়েছে Cpanel থেকে যে 2 এমবি, তো আপনি নিশ্চয়ই 9 এমবি 10 এমবির ফাইল বা এমন থিম আছে 200-300 এমবির ফাইল আছে, তো ওই ফাইলগুলো আপনি আর আপলোড করতে পারবেন না। তো এই ফাইলগুলো আপলোড করতে গেলে আপনার এই যে লিমিটেশনে বাধা দিবে, বাট ওইটা সলভ আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেবো, এটা আমি দিব না। তো এখানে আপনি দিয়ে আবার সিম্পলি জাস্ট এখান থেকে চুজ করে আপনি প্লাগইন আপলোড করে দিতে পারবেন। এখন আমরা দেখবো কিভাবে আমরা ম্যানুয়ালি কিভাবে করতে পারি। ঠিক আছে, তো ম্যানুয়ালি করার জন্য আমরা যদি ডিবি থিমটা আবার ডিলিট করে দিই, এখানে আমি অন্য একটা থিম জাস্ট অ্যাক্টিভ করব। তো আমাদের Cpanel-এ লগ ইন করা লাগবে। তো আমি Cpanel সম্পর্কে একটু ডিটেলস আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, তো ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন যে এই উইজেটগুলো কোনটা কীভাবে কাজ করে। তো এইখান থেকে আমরা যাব ফাইল ম্যানেজার, আমরা যেখানে সব ফাইল রয়েছে। তো ফাইল ম্যানেজার যাব, আমাদের এখানে নামটা কি, এই ডোমেনটার নাম হচ্ছে youtube.websiteplanner.bt.com। ঠিক আছে, তো ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারবো এটা youtube.websiteplanner.bt.com। আর আপনার যদি একটা মেন ডোমেন করেন তাহলে সেটা থাকবে public_html। কিন্তু যেহেতু আমাদের এটা সাবডোমেন করা, তাহলে youtube.websiteplanner.bt.com এ যাব।
যেহেতু আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়েছে, কীভাবে ম্যানুয়ালি করে ওইটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, চাইলে দেখে আসতে পারেন প্লে লিস্ট থেকে। তো এই যে আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর এরপরে আমরা যাওয়া লাগবে ডাব্লুপি কন্টেন্ট। ডাব্লুপি কন্টেন্টে যদি চাই, এরপরে আমাদের যাওয়া লাগবে এখান থেকে থিম নামে একটা অপশন পাবেন, আমরা থিমে যাব। দেন এইখানে আমাদের যতগুলো থিম আছে ওগুলো আমরা এখানে পেয়ে যাব। তো এইখানে এখন মেন কাজটা এখানে করতে হবে, এখান থেকে আমাদের আবার আপলোডে ক্লিক করা লাগবে, যেহেতু এই ফাইল আমরা আপলোড করতেছি, তো এখানে আপলোড আবার ক্লিক করা লাগবে। তো আপলোড ক্লিক করলে এখানে একটা নতুন একটা পেজ নিয়ে যাবে। তো এই যে সিলেক্ট ফাইল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি ডিরেক্ট ক্লিক করে সিলেক্ট ফাইল করতে পারেন এখান থেকে, কিংবা আপনি এখান থেকে আপনার ফাইল যদি অলরেডি থাকে তো এখান থেকে আপনি জাস্ট ড্রাগ করে নিয়ে এসে আপনি ওইখানে নিয়ে যা ছেড়ে দিতে পারেন, তো এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে। তো এরপরে দয়া করে ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এরপরেই ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো। কারণ এটা অনেকেই ভুল করে, যা জাস্ট জিপ ফাইলটা আপনারা আপলোড করে রাখা দেয়, পরে ওখানে খুঁজে বলে যে আমার তো কোনো থিম আসে নাই আমার কোনো ফাইলে, ঠিক আছে? তো এই ধরনের সমস্যা হতে পারে, আমি দেখাবো এখনই। তো আমাদের এখানে দেখতে পারতেছি আমাদের যখন এটা আপনার নীল কালার থেকে যখন এটা গ্রিন কালার হয়ে যাবে, তখন আর বুঝবো যে এটা কমপ্লিট হয়ে গেছে। তখন আমরা যদি ব্যাক বাটনে করি, তো ব্যাক বাটনে করলে তখন আমরা দেখতে পারবো যে এখানে একটা জিপ আপলোড হয়ে গেছে। কিন্তু এখন একটা যে মেইন বিষয়, সেটা আমরা যদি রিলোড দিই, এইখানে কিন্তু আমাদের ওই ডিবি থিম কিন্তু আসে নাই। এখন থিম আসে না, অনেকে বলে যে ভাই আমি তো জিপ আপলোড দিচ্ছি, যেমন এখানে দিছি। তো এখানে একটা প্রসেস হচ্ছে, এখানে যখন আমরা আপলোড দিই এটা আনপ্যাকিং করে নেয় এবার আনজিপ করে নেয়, ঠিক আছে? তো অটোমেটিক। আর আমরা যেহেতু ম্যানুয়ালি করতেছি, আমাদের এইখান থেকে এই যে এই যে জিপ ফাইলটা এটা আনজিপ করা লাগবে। এখান থেকে রাইট ক্লিক করতে পারি, এই যে রাইট ক্লিক করে আমরা এইখান থেকে এক্সট্রাক্ট করতে পারি, কিংবা এখানে রাইট ক্লিক করে ডিরেক্ট এখানে এক্সট্রাক্ট নামে একটা অপশনে পেয়ে যাব। এক্সট্রাক্ট যদি ক্লিক করি, দেন আমরা কোন হিসাব করব, আমরা নিশ্চয়ই থিমের ভিতরে আমরা এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট ফাইল যদি দিই, তো এখানে আমরা দেখতে পারবো যে এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমরা ক্লোজ করে দিব। দেন আমরা যদি একটা রিলোড আমরা এখানে দিতে পারি, রিলোড দিলে আমরা দেখতে পারবো এখানে ডিবি থিম চলে আসছে। এখন আমি যদি এখানে একটা ক্লিক করি, মজার বিষয় হচ্ছে এইখানে কিন্তু আমরা ডিবি থিম পেয়ে যাবো আবার, খেয়াল করছেন? তো এইখানে আপনার সুন্দর করে আপনি কোনো এখানে যদি সমস্যা হয় তো আপনি Cpanel থেকে আপনি দিতে পারেন। তো এইখানে সব থেকে ভালো হচ্ছে আপনি এই যে ফাইলটা আছে জিপ ফাইল, এই জিপ ফাইলটা আমরা সবসময় ডিলিট করে দিব, কারণ এখানে একটা ফালতু একটা জায়গা না রাখবে, বাট এটা কোনো কাজ নাই আলটিমেটলি, ঠিক আছে? তো এটা আমরা ডিলিটে ক্লিক করে এখান থেকে স্কিপ এটা দিয়ে আমরা জাস্ট কনফার্ম ডিলিট দিয়ে দেবো। তো এইখানে আমরা দেখতে পারবো যে আমাদের ডিবি থিম আবার হয়ে গেছে। এখানে আমরা যদি ডিবিতে যাই, তো এইখানে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের ডিবি থিমটা অ্যাক্টিভ আছে। সেম একদম সেম কীভাবে আমরা প্লাগ ইন করবো, আমরা আবার ওয়েবসাইটে যাব। ওয়েবসাইটে যাওয়ার পরে ডাব্লুপি কন্টেন্টসের ভিতরে আপনার ওয়েবসাইটের কন্টেন্টসগুলো, যেগুলো থিম প্লাগ ইন আরও কিছু ফাইল আছে, তো আমরা অত ডিটেলসে যাব না, কিন্তু আমরা জাস্ট যতটুকু প্রয়োজন অতটুকু যাই। ডাব্লুপি কন্টেন্টস নামে একটা ফাইল পাবেন, এখানে যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পারেন প্লাগইনস। এই প্লাগইনসে যাওয়ার পরে একদম সেম, এটাও আমি এখন স্কিপ করে গেলাম, দেখাবো না, কারণ আগে যা করলাম সেম ওয়ে এখান থেকে আপলোড করব। যে প্লাগইনটা আছে এখান থেকে যে ডাউনলোড করব, ওই প্লাগইনটা এখানে আপলোড করার পরে আমরা আবার ব্যাক চলে যাব। ব্যাক গেলে এখান থেকে রিলোড দিয়ে আনপ্যাকিং করব বা আনজিপ করব, দেয়া যদি আমরা আবার যদি প্লাগইনসে যা যদি আমরা এখানে রিলোড দিই, তো এখানে এটা দেখবো যে আমরা চলে আসছে আমাদের প্লাগইনটা। তো গাইস, আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগছে এবং বেশি সময় নষ্ট না করে আমি আপনাদের শেখানোর ট্রাই করি বা এক্সপ্লেনেশন, বা আমি সবসময় বলিও না যে সাবস্ক্রাইব করবেন বা আমার চ্যানেলের পাশে থাকবেন, বাট আজকে বলতেছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের সিরিয়াস টিউটোরিয়াল যদি দেখেন, তো এখানে আপনার আমি আশা করি যে ভালো কিছু শিখতে পারবেন, ঠিক আছে? যে অনেক প্রিমিয়াম কোর্সেও যে আপনি শিখতে পারবেন না, তা আমার চ্যানেল থেকে কিংবা আমার প্লেলিস্ট থেকে আপনি শিখতে পারবেন বলে আমি আশাবাদী। তো আশা করি আপনি আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানেই বিদায়, আর নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে ফাইল লিমিটেশন আমরা প্লাগইনের মাধ্যমে আমরা বানাতে পারি কিংবা কোডের মাধ্যমে আমরা বানাতে পারি, দুইটাতেই দেখব। তো আশা করি সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা এখানে শেষ। আসসালামু আলাইকুম।